হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা মূলত ভারত এবং কুয়েতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে। আজকে ভারত এবং কুয়েত মুখোমুখি হয়েছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে, যেখানে ভারত যদি আজ ম্যাচটা জিততো তাহলে কিন্তু ভারতের কাছে একটা বিরাট সুযোগ চলে আসতো থার্ড রাউন্ডে যাওয়ার। যেখানে ভারত কিন্তু ম্যাচটা জঘন্য ফুটবল খেলে কুয়েতের সঙ্গে গোলশূন্যভাবে ড্র করেছে। ম্যাচটা ভারত তো হারতো যদি না গোলে গুরপ্রীত সিং সান্ধু থাকতেন। বেশ কয়েকটা দারুণ সুযোগ পেয়েছে কুয়েত। ভারতীয় দল তো একটাও অন টার্গেট শটও নেয়নি এই ম্যাচে। মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক তিনটে জায়গায় পুরোপুরি ব্যর্থ ভারতীয় দল এবং কোচ ইগর স্টিমাচের না কোনো প্ল্যান আছে, এ বি সি কিচ্ছু নেই। যা ইচ্ছে তাই একটা অবস্থা, যেন পাড়ার ফুটবল দেখছি। রিসেন্টে এইরকম ভারতীয় দলের হতশ্রী পারফরমেন্স আমরা দেখেছি কিনা সন্দেহ। এই দলটাকে নিয়ে বেশি কিছু আশা করা এবং এই রকম একজন কোচের আন্ডারে, সত্যিই এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এইরকম ভাবে এখনো আশা করছি। লাস্ট যে ম্যাচটা আমাদের রয়েছে কাতারের সাথে, সেটাতে বেশি হোপ করার কোনো মানে হয় না। এই কোচের আন্ডারে দল কিছু ভালো করবে না, কারণ তিনি রেগুলার কি বেসিসে নানা ধরনের এক্সকিউজ কিন্তু দিয়ে যাচ্ছেন। তিনি এতদিন বলছিলেন তিনি দলকে তৈরি করার সময় পাচ্ছেন না, এবার তো তিনি ক্যাম্প করার জন্য প্রায় 3 সপ্তাহ একটা সময় পেলেন, কিন্তু আজ যে ফুটবলটা ভারতীয় দল খেললো সেটা তো দেখে মনে হচ্ছিল যেন পাড়ার ফুটবল চলছে। প্লেয়ারদের মধ্যে কোনো বোঝাপড়া নেই। তার দল নির্বাচন নিয়ে তো না বলাই ভালো। বেশি কিছু বলার নেই। একটা কথাই বলার, কোচ কিন্তু পরিবর্তন করতেই হবে ভারতীয় দলকে যদি ভালো কিছু করতে হয়, এবং এক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের উচিত যত তাড়াতাড়ি তারা পারে এই কোচকে হাটিয়ে নতুন কোনো কোচকে নিয়ে আসা। আজকে সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল ম্যাচ ছিল। এইরকম একজন লিজেন্ডের ম্যাচ যেভাবে শেষ হলো তা সত্যিই খুবই দুঃখজনক। ভারতীয় দলের জার্সিতে আর আমরা কিন্তু ক্যাপ্টেন লেজেন্ড লিডারকে দেখতে পাবো না, এবং সেটা কিন্তু এতটা খারাপভাবে শেষ হলো যে আর বলার কিছু নেই। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের মতামত জানিও যে কোচকে কত জলদি ছাঁটাই করা দরকার।